গ্রামীণ মহিলারা দল বেঁধে পাতা সংগ্রহ করে। এই গ্রামে এমন দৃশ্য এখন প্রায়ই দেখা যায়। এই পাতা কোনো সাধারণ পাতা নয়, এটা বাসক পাতা, যা দিয়ে তৈরি হয় বাসক ঔষধ। এই পাতা শুধু দরিদ্র মহিলাদের আয়ের উৎসই না, বরং শরীরের জন্য উপকারীও বটে। এটা থেকে আমি বাসক সিরাপ তৈরি করব। এটা এই সিরাপটা সাধারণত সর্দি কাশিতে ব্যবহার করে। এটা জীবন রক্ষাকারী এবং শিশুরা খায়। আমরা জেনুইনলি জানি যে এর মধ্যে কোনো পেস্টিসাইড নাই, ইনসেকটিসাইড নাই, ফলে বাসক ইজ বাসক। গ্রামীণ মহিলারা বাড়ির আঙিনা বা পড়ে থাকা স্থানগুলোতে খুব স্বল্প পরিসরে এই বাসক সহ অন্যান্য ঔষধি গাছের চাষ করছিল। এতে অল্প বিস্তর কিছু প্রয়োজন মিটলেও বৃহত্তর অর্থে বাণিজ্যিকভাবে তারা লাভবান হচ্ছিল না। কারণ যেমন উৎপাদনকারী পর্যায়ে কারিগরি জ্ঞান ও দক্ষতার অভাব, উৎপাদনকারী পর্যায়ে গুণগত মানের উপকরণের অভাব, বাজার অবকাঠামো যেমন সংগ্রহশালা, প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণের ক্ষেত্রে অবকাঠামোগত সুবিধার অভাব, দরিদ্র ও অতি দরিদ্র উৎপাদনকারীদের সরকারি জমি বা খাস জমি ব্যবহারের সুযোগের অভাব। কিন্তু 2010 সালে সমৃদ্ধি প্রকল্প পরিচালিত এক পর্যবেক্ষণে দেখা যায়, বাংলাদেশের গ্রাম অঞ্চলগুলোতে পরিকল্পিত ও উন্নত ধরনের ঔষধি গাছ চাষ এবং বাজারজাত করার ব্যাপক সম্ভাবনা আছে। বাণিজ্যিকভাবে এসব ঔষধি গাছের চাষ এবং পরিকল্পিত বাজার বিপণন ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে সব অ্যাক্টরকে যেমন অর্থনৈতিকভাবে লাভবান করা যায়, তেমনি গ্রামীণ দরিদ্র ও অতি দরিদ্র মানুষগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলাও সম্ভব। বাস্তব অবস্থা এবং সম্ভাব্যতা যাচাই করে হেলভেটাস সুইস ইন্টার কোঅপারেশনের সমৃদ্ধি প্রকল্প সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা সহ রাজশাহী ও রংপুর বিভাগে মোট 11টি জেলায় 5 ধরনের ঔষধি গাছ চাষাবাদ শুরু করে, যার মধ্যে আছে বাসক, অশ্বগন্ধা, কালো মেঘ, তুলসী এবং শতমূলী। প্রকল্প এলাকায় এখন বিভিন্ন রাস্তার দুই ধারে প্রায় 500 কিলোমিটার এলাকা জুড়ে প্রধানত বাসক পাতা চাষ হচ্ছে। এছাড়াও প্রায় 10 কিলোমিটার বাঁধ এলাকা সহ মোট 181 একর জমিতে ঔষধি গাছের চাষ করা হচ্ছে এই প্রকল্পের আওতায়। আজ প্রায় 60,000 উৎপাদনকারী ঔষধি গাছ চাষাবাদে যুক্ত, যাদের মধ্যে শুধু বাসক চাষে যুক্ত আছে প্রায় 52,000 উৎপাদক। এই উৎপাদকদের মধ্যে প্রায় 80% নারী, যারা আজ এই বাসক পাতা চাষ করে তাদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছে। 2009 সাল থেকে এই ঔষধি চাষ করি, সবাই মিলে চাষ করে পাতাটা উঠে টাকা কালেক্টরের কাছে পাতা উঠে দিয়ে ওই টাকা নিয়ে ব্যাংকে জমা রাখি। আগে খুবই কষ্ট ছিল। আগে আমার একটা ঘর ছিল, এখন তো আল্লাহ রহমতে এখন 3টে ঘর হয়েছে আমার। কারণ আমিও কর্ম করি, কারণ আগে কর্ম করছে আমার স্বামী একাই, কিন্তু আমার স্বামী একা কাজ করছে, তার দিয়ে তো আর আমাদের কিছু হয়নি। 21 জন মহিলাই নিয়ে আমরা এই কাজটা করছি। মহিলা আমরা পাতা তুলি, আমরা শুকাই, আমরা ওই কালেক্টরের ঘরত নিয়ে যাই। আমাদের এখন মনে করেন যে বলে দুগুণ উন্নত হয়েছে। মানে এই যে আগে কিছুই আসছিল না, হয়তো কারো হয়তো আমার এখন ওগুলো সাহায্য যে কারো হয়তো ছেলে লেখাপড়া করতে পারতো না, এবার হয়তো 1500 টাকা করে নিয়ে হয়তো তারা প্রাইভেটের টাকা দিচ্ছে, হয়তো কেউ বই কিনতেছে। দরিদ্র নারী উৎপাদকরা সংগঠিত হয়ে এমএসই দল গঠন করেছে। স্থানীয় সেবাদানকারীদের সহায়তায় উৎপাদক দলগুলোর মধ্যে আন্তঃযোগাযোগ স্থাপন করা হয়েছে। তারা এই ক্ষুদ্র গ্রামীণ উৎপাদকদের ঔষধি গাছ চাষাবাদ সংক্রান্ত সার্বিক প্রশিক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণের নিয়মকানুন বিষয়ে উপদেশ ও পরামর্শ দিয়ে থাকে। প্রথম অবস্থায় উৎপাদকদের চারা রোপণ, কাটিং, সংগ্রহ প্রক্রিয়া, শুকানো এবং সংরক্ষণ বিষয়ে সঠিক প্রশিক্ষণ ও দক্ষতা না থাকায় উৎপাদিত পাতার গুণগত মান ঠিক রাখা সম্ভব হতো না। ওদের শুকান যাবে না, পাতাটা মনে করো এই যে হালকা পাতলা ওদের এইরকম শুকাও, পাতাটা বিছে দিলে বানতো পাতাটা মনে করো তোমার পাতাটাও শুকাতে 5 দিন লাগতে পারে, আর 5 কেজি পাতা মনে হয় শুকালে 1 কেজি হতে পারে। যখনই কড়া ওদের দিবেন তখন মনে করো কড়া ওদের 1 দিনকে রোদেও দেখবে পাতাটা ভেঙে যায়।
ক্রমে স্থানীয় সেবাদানকারীদের তত্ত্বাবধানে শুধু যে কারিগরি দক্ষতায় বৃদ্ধি পেয়েছে তাই নয়, বরং ব্যবসা ও আর্থিক সুবিধা প্রাপ্তিতে স্থানীয় সেবাদানকারীরা প্রভূত ভূমিকা রেখেছে। এইসব সেবা সহায়তা গ্রামীণ দরিদ্র উৎপাদকদের মধ্যে গুণগত মানসম্পন্ন পাতা উৎপাদন করতে উৎসাহ জুগিয়েছে। এমনি কোম্পানির থেকে আমরা শিখে আমার কৃষককে শিখে আমরা আয় করতেছি, যেটা আমরা নিজের ভিতর থেকে জানলাম না বা ট্রেনিং যেটা পাইলাম না, সেটা আপাতত যারা এই ধরনের যারা চাষাবাদ করে তার কাছ থেকে পরামর্শ নেই। আমার দেখা মতো আগে তো এই আপারে অনেক কষ্টই ছিল, আমারও কষ্ট ছিল, কিন্তু এখন আপারও কষ্ট নেই, আমারও কষ্ট নেই। উৎপাদক মহিলারা প্রায় প্রতিদিনই পাতা তুলে পদ্ধতি অনুসারে সেগুলো প্রক্রিয়াজাত ও সংরক্ষণ করে। এই কার্যক্রমের সাথে যুক্ত থাকা প্রায় 48,000 নারী উৎপাদক 386টি এসএমই দলে বিভক্ত। এলএসপির দ্বারাই আমরা আর কি চারা লাগাচ্ছি নিয়েছি। এলএসপিদের জন্য ঔষধি গাছের চাষ বিষয়ে বিভিন্ন ধরনের লিফলেট ও ম্যানুয়াল তৈরি করা হয়, যা তারা উৎপাদকদের মাঝেও বিতরণ করে। সমৃদ্ধি প্রকল্প স্থানীয় সেবাদানকারীদের সক্ষমতা তৈরিতে সহায়তা করে থাকে। একাধিক প্রাইভেট কোম্পানি যেমন একমি, স্কয়ার এবং সরকারি অধিদপ্তরগুলো তাদের দক্ষ বিশেষজ্ঞ দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থা করে। স্থানীয় সেবাদানকারীরা তাদের সংগঠন গড়ে তোলে। এই সংগঠনকে সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন বা এসপিএ বলা হয়। সমৃদ্ধি প্রকল্প, স্কয়ার এবং একমির সহায়তায় ঔষধি গাছ চাষ, চারা রোপণ, কাটিং, পাতা প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বিপণন ব্যবস্থা বিষয়ে কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করে। পাশাপাশি প্রদর্শনী প্লট স্থাপন, শিক্ষা সফর আয়োজন করে সেবাদানকারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। আমরা ধরুন 2007 সাল থেকে হেলভেটার সাথে জড়িত। এখানে ধরুন প্রথম যে পাতা সংগ্রহ হতো, সে পাতাগুলি সরাসরি ধরুন ওনারা এলএসপি আমাদের অফিসে নিয়ে আসতো। এটি করে দেখা যাচ্ছে তাদের খরচটা পোষাতো না। পরবর্তীতে কোম্পানির সিদ্ধান্ত নেয় সমস্ত জায়গায় আমরা নির্দিষ্ট সময় গাড়ি পাঠাই দিয়ে আমরা গাড়িতে করে নিয়ে আসি। এতে করে তাদের যে আগে যে নিয়ে আসলে যে খরচটা হতো, এখন আর সেই খরচটা লাগতো না। ইন্টার কর্পোরেশন এসডিজি সমৃদ্ধি প্রকল্পের আওতায় আমি ট্রেনিং পাই এবং একমি কোম্পানি বিভিন্নভাবে আমাকে ট্রেনিং দেওয়ায় এবং ওখানে ট্রেনিং কিভাবে ঔষধি গাছের চারা লাগানো যায়, গাছ পরিচর্যা করা, পাতা কিভাবে উঠান যায়, এই সমস্ত বিষয়ের উপরে আমি ট্রেনিং পাই এবং এই ট্রেনিং পাওয়ার পরে আমি গ্রামে এসে এই চারাগুলো উৎপাদন করি। তারপরে এগুলো বিভিন্ন এমএসি থেকে চাহিদা নিয়ে এগুলো কৃষকের মাঝে আমি দেই এবং প্রতি মাসে 10 থেকে 12,000 টাকা আমি এটা ইনকাম করে থাকি। এখানে হেলভেটার সুইস ইন্টার কোঅপারেশন কৃষি বিভাগের সহযোগিতার মাধ্যমে অতি দরিদ্র এবং দরিদ্র কৃষকদের নিয়ে আমার উপজেলার বিভিন্ন ইউনিয়নে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশেষ করে এখানে বিভিন্ন ধরনের ঔষধি বৃক্ষের চারা উৎপাদন এবং বিপণন কার্যক্রমে তারা একটা বিরাট ভূমিকা রাখছে। তো এখানে আমার কৃষি বিভাগের মাধ্যমে আমার অনেক জনবল আছে। প্রত্যেকটা ব্লকে আমার উপসহকারী কৃষি কর্মকর্তা আছে এবং বিভিন্ন এলএসপিকে আমরা সহযোগিতা করে যাচ্ছি এবং কৃষকদেরকে আলোচনায় অংশগ্রহণের মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে উদ্বুদ্ধ করতেছি এবং ঔষধি বৃক্ষের রোগবালাই দমন, উন্নত প্রযুক্তি সম্প্রসারণ সহ তাদেরকে বিভিন্নভাবে কৃষি বিভাগ সহযোগিতা করে যাচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিদেরকেও এলএসপিরা কার্যক্রম সম্পর্কে অবহিত করে। আমি নির্বাচিত হওয়ার পর আমার ইউনিয়নের দরিদ্র মানুষগুলো আমার কাছে যখন আসলো কিছু গ্রুপ ভাই যে আমরা কিছু ঔষধি গাছ লাগাবো, তখন আমি প্রায় 20 কিলোমিটার রাস্তা ঔষধি গাছ লাগানোর জন্য অনুমোদন দেই। এলএসপিদের বিভিন্ন কর্মতৎপরতার পাশাপাশি তাদেরকে জৈব সার তৈরি করতে দক্ষ করে তোলা হয়েছে। উৎপাদক নারী দলের সদস্যরা একসাথে মিলে পাতা প্রক্রিয়াজাত করে, তারপর ভালো করে কোম্পানির সরবরাহকৃত বস্তায় ভরে নিকটস্থ কালেকশন সেন্টারে পৌঁছে দেয়। নির্দিষ্ট পরিমাণ পাতা সংগ্রহ করার পরে একমির নিজস্ব পরিবহনে তা তুলে দেওয়া হয়। ইউনুস আজ তার আর্থিক অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটাতে পেরেছে এই ঔষধি গাছ তথা বাসক পাতা চাষ করে। আজ তিনি একজন সফল বাসক পাতা উৎপাদক এবং বিক্রেতা। তার পুরো পরিবারই আজ বাসক উৎপাদনের সাথে জড়িত। 14 কিলো রাস্তা আমি লিজ নিয়েছি,
সেখানে আমরা এই রাস্তার দুই পাশ দিয়ে বর্তমানে এই বাসক চাষ করতেছি। চুপচাই ইউনিয়নেরই কতগুলো হতদরিদ্র, যেমন পরিবারের প্রধান মহিলা, এ ধরনের হতদরিদ্ররা এই গাছগুলো ভোগ করবে চুক্তির শর্তই। গত বছরে আয় হয়েছে আমার 1,65,000 টাকা। এই বছরে অলরেডি আমার 70,000 টাকা ইনকাম হয়ে গেছে, আরও বাকি বছরটা আছে। আমি আশা করতেছি এই বছরে আমার 2 লক্ষ টাকার মতো আমার ইনকাম হবে। হেলভেটাস সুইস ইন্টার কোঅপারেশন ও সমৃদ্ধি প্রকল্প 2013 সালের সেপ্টেম্বর মাসে ঢাকায় একটি জাতীয় সেমিনারের আয়োজন করে। উদ্দেশ্য ছিল মাঠ পর্যায় থেকে প্রাপ্ত জ্ঞান ও অর্জিত সাফল্যকে সকলের মাঝে তুলে ধরা। ইউনুসও তার অভিজ্ঞতা বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা ও গবেষকদের মাঝে তুলে ধরেন। একমি প্রকল্প এলাকা থেকে বাসক সহ অন্যান্য ঔষধি পাতা সংগ্রহ করে সরাসরি নিয়ে যায় তার ফ্যাক্টরিতে। সেখানে এই পাতা প্রক্রিয়াজাত করে তৈরি হয় বাসক সিরাপ। একমির দক্ষ জনশক্তি উৎপাদনের প্রতিটি ধাপে গুণগত মানের দিকে সজাগ দৃষ্টি রাখে। ঔষধ তৈরির পর তা প্যাকেটজাত করে একমির নিজস্ব সংরক্ষণাগারে রাখা হয়। সেখান থেকে চাহিদা অনুসারে বাজারে সরবরাহ করা হয়। ইন্টার কোঅপারেশন নামে একটি সুইস বেসড এনজিও কিছু গাছপালা নিয়ে কাজ করতেন, এখানে ঔষধি উদ্ভিদ। আমরা তখন তাদেরকে পরামর্শ দেই সেই মিটিংয়ে যে আমরা যে সমস্ত গাছপালা বুনতে বলি সেগুলি যদি আপনারা সেখানে লাগান তাহলে আমরা হয়তো কিনতে পারি। বাসক, তুলসী, শতমূলী, অশ্বগন্ধা, কালমেঘ, এই 5টার কথা আমরা বললাম যে এই 5টার আবাদ সেখানে আপনারা শুরু করেন, যার মধ্যে বাসক অন্যতম। সমৃদ্ধি প্রজেক্ট যখন শুরু হয় তখন থেকে মানে এর ব্যাপক চাষাবাদ শুরু হয়। ক্রমান্বয়ে 2006 থেকে আস্তে আস্তে বাড়তে থাকে, কিন্তু 2010-এ আইসা এটা একটা পিকে আসে এবং একমি এই কৃষকদের ট্রেনিং দিয়েছে যে কিভাবে এটা চাষাবাদ করতে হবে ফুললি অর্গানিক ওয়েতে। তারা জৈব সার তৈরি করতেছে, তারা নার্সারি নিজেরা তৈরি করতেছে, সেইখান থেকে চারা উৎপাদন করে এসে আমরা ডেমনস্ট্রেশন প্লট করেছি প্রথম অবস্থায়। বাণিজ্যিক ভিত্তিতে ঔষধি উদ্ভিদ উৎপাদনের কনসেপ্টটাই নতুন। আমার মনে হয় এই হেলভেটাস সুইসি এটাকে শুরু করছে একমির সহযোগিতায়। দেশেই আমার মনে হয় এই মুহূর্তে 100 টন বাসকের চাহিদা আছে প্রতি বছর। বাংলাদেশে ব্যাপকভাবে ইউজ হচ্ছে এবং এই বাসক আসার পরে আমি বলবো বাচ্চাদের সর্দি কাশিতে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বহু কমে গেছে। সমৃদ্ধি প্রকল্পের উদ্যোগে মেডিসিনাল প্ল্যান্ট ভ্যালু চেইন প্রতিষ্ঠিত হওয়ার ফলে ঔষধি গাছ চাষ, উৎপাদন এবং বাজারজাত করা পর্যন্ত জড়িত প্রতিটি পক্ষ যেমন আর্থিকভাবে লাভবান হয়েছে, তেমনি বাংলাদেশে ঔষধি গাছ চাষে মানুষের মধ্যে উৎসাহ বৃদ্ধি পেয়েছে। এখন বাংলাদেশে বছরে প্রায় 12,500 টন বাসক পাতা উৎপন্ন ও বিক্রি হয়, যার আনুমানিক অর্থমূল্য 25 কোটি টাকা। আরও বেশি সংখ্যক উৎপাদনকারী এবং প্রাইভেট সেক্টর এন্টারপ্রাইজ ঔষধি গাছ ভ্যালু চেইনের সাথে যুক্ত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে। দেশে আজ গুণগত মানসম্পন্ন ঔষধি গাছ ও পাতা উৎপন্ন হওয়াতে একমির মতো ঔষধ প্রস্তুতকারী কোম্পানিগুলো ভেষজ ঔষধ তৈরিতে আগ্রহী হয়ে উঠছে। সর্বোপরি সমৃদ্ধি প্রকল্পের ঔষধি গাছ ভ্যালু চেইন কার্যক্রম বাজারে জড়িত সব অ্যাক্টরদেরকে আর্থিকভাবে লাভবান করতে সহায়তা করছে, ফলে মানুষ পাচ্ছে গুণগত মানসম্পন্ন প্রাণ রক্ষাকারী ঔষধ। একই সাথে আর্থিকভাবে স্বনির্ভর হয়ে উঠছে হতদরিদ্র মানুষগুলো।